আসসালামু আলাইকুম ট্রেডার্স। আজকের ভিডিওটি আপনাদের ট্রেডিং ক্যারিয়ার সবচেয়ে বড় মোড হতে যাচ্ছে। আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনি যখনই সেল দেন মার্কেট আপনার স্টপ লস হিট করে উপরে চলে যায়, বা যখন আপনি বাই করেন তখনই মার্কেট স্টপ লস হিট করে মার্কেট নিচে চলে যায়, বা স্টপ লস হিট করে মার্কেট উপরে যায়? আপনি কি মনে করেন এটা আপনার কপাল? না, এটি আপনার কপাল না, এটি হচ্ছে লিকুইডিটি। বড় বড় ব্যাংকগুলো আপনার স্টপ লসকে তাদের ফুয়েল বা জ্বালানি হিসেবে ব্যবহার করে। আজকে আমি আপনাদের শেখাবো স্মার্ট মানির এই ফাঁদ কিভাবে ধরতে হবে। ভিডিওটি বড় হতে পারে, ধৈর্য ধরে দেখতে থাকুন এবং নোট করুন। আমি চাই না আপনি ভুল জায়গায় এন্ট্রি নেন। লিকুইডিটি কি? অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, আসলে লিকুইডিটি কি? সহজ ভাষায় বলতে গেলে লিকুইডিটি মানে হচ্ছে টাকা। মার্কেট যেখানেই মানুষের স্টপ লস থাকে সেখানেই লিকুইডিটি থাকে। ব্যাংকগুলো যখন বিলিয়ন বিলিয়ন ডলারের অর্ডার দেয় তাদের জন্য কাউকে না কাউকে সেই ডলার বিক্রি করতে হয়। আপনি যখন স্টপ লস দিচ্ছেন, ব্যাংকগুলো সেই স্টপ লস থেকে লিকুইডিটি নিয়ে তাদের অর্ডার পূরণ করছে। থিঙ্ক অ্যাবাউট ইট লাইকস ইট দিস। মার্কেট হলো একটি গাড়ির মতো, আর লিকুইডিটি হলো সেই গাড়ির পেট্রোল। পেট্রোল ছাড়া যেমন গাড়ি চলে না, তেমনি লিকুইডিটি ছাড়া মার্কেট চলে না। মার্কেটে চলতে হলে লিকুইডিটি দরকার। লিকুইডিটি দুই প্রকার, বাই সাইড লিকুইডিটি এবং সেল সাইড লিকুইডিটি। বাই সাইড লিকুইডিটি কি? বাই সাইড লিকুইডিটি হচ্ছে রিটেলার ট্রেডাররা যেখানে সেল দিয়ে স্টপ লস উপরে রাখে, যেমন ধরেন প্রিভিয়াস হাই বা রেজিস্ট্যান্স। ব্যাংকগুলো মার্কেটকে উপরে টেনে নিয়ে সেই স্টপ লসগুলো হিট করে দেয়। এসএসএল বা সেল সাইড লিকুইডিটি, যেখানে মানুষ বাই দিয়ে স্টপ লস রাখে, যেমন প্রিভিয়াস লোয়ার সাপোর্ট। ব্যাংকগুলো নিচে গিয়ে সব স্টপ লস হিট করে দেয়। ইকুয়াল হাই ও ইকুয়াল লো, এটা হলো রিটেলার ট্রেডারদের সবচেয়ে প্রিয় ডাবল টপ বা ডাবল বটম। ব্যাংকগুলো এখানে লাখ লাখ মানুষের টাকা পড়ে আছে, তাই তারা এখানে সুইপ করতে আসবেই। চার্টে আমরা দেখতে পাচ্ছি ইকুয়াল লো। এটা হলো রিটেলার ট্রেডারদের সবচেয়ে প্রিয় ডাবল টপ বা ডাবল বটম। ব্যাংকগুলো এখানে লাখ লাখ মানুষের টাকা পড়ে আছে, তাই তারা এখানে সুইপ করতে আসবেই। এই লিকুইডিটির মতো আপনার জীবনে অনেক বাধা আসবে। আপনার চারপাশের মানুষ হয়তো আপনাকে নিয়ে অনেক কথা বলবে, অনেক কথা শোনাবে। আপনার সব স্বপ্নগুলো স্টপ লস মনে করে হিট করতে আসবে। আপনাকে নিয়ে হাসাহাসি করবে, মোবাইল টিপে কোনো দিন বড় লোক হওয়া যায় না, এ ধরনের কথা অনেকেই শুনতে হবে। ডোন্ট লেট দেম টেক ইওর লিকুইডিটি। আপনার পরিশ্রম আর আপনার জেদকে এমনভাবে ধরে রাখুন যেন কেউ সেটা কেড়ে নিতে না পারে। আমি জানি আপনি আজ হয়তো খুব ছোট পরিসরে লড়ছেন, কিন্তু মনে করবেন অন্ধকার শেষে সূর্য উঠবেই। লিকুইডিটি হান্ট করার পর যেমন মার্কেট রকেটের মতো তার আসল গন্তব্যে যায়, আপনার জীবনও ঠিক তেমনি। আপনার জীবনও তেমনি খারাপ সময় পার করে সফলতার দিকে যাবে। জাস্ট লেগে থাকুন, আমি আপনাদের সাথে আছি। লিকুইডিটি চেনার উপায়। আপনি হয়তো মার্কেটে ঢুকে লিকুইডিটি চিনতে পারছেন না,
তাই এখন বলবো কীভাবে লিকুইডিটি আইডেন্টিফাই করবেন। এখানে দেখুন একটি রেজিস্ট্যান্স ছিল, হাজার হাজার ট্রেডার এখানে সেল দিয়ে উপরে স্টপ লস রেখেছে। লিকুইডিটি চেনার উপায়, অনেকে আছেন লিকুইডিটি আইডেন্টিফাই করতে পারেন না। এখানে দেখুন একটি রেজিস্ট্যান্স ছিল, হাজার হাজার ট্রেডার এখানে সেল দিয়ে উপরে স্টপ লস রেখেছে। মার্কেট হুট করে একটা লম্বা উইক দিয়ে উপরে গেল, আবার স্টপ লস খেলো এবং সাথে সাথে নিচে নেমে গেল। একেই বলে লিকুইডিটি সুইপ। একজন আইসিটি ট্রেডার হিসাবে আমরা এই সুইপের পরেই এন্ট্রি খুঁজি। যখন সাধারণ মানুষ লস করে মার্কেট থেকে বের হয়ে যায়, আমরা স্মার্ট মানির সাথে ঠিক তখনই মার্কেটে ঢুকি। এন্টার হোয়েন আদার অন অ্যাফ্রেড। দেখুন এখানে আমাদের স্টপ লসটি কীভাবে হিট করে দিল। লিকুইডিটি কেন তৈরি হয়? আপনাদের মনে এখন প্রশ্ন জাগবে যে লিকুইডিটি কেন তৈরি হয়। লিকুইডিটি নিজে থেকে তৈরি হয় না, এটি তৈরি হয় ট্রেডারদের অভ্যাসের কারণে। স্টপ লস প্লেসমেন্ট রিটেইলার ট্রেডাররা সাধারণত টেকনিক্যাল অ্যানালিসিস বই পড়ে শেখে। তারা সবাই একই জায়গায় স্টপ লস রাখে, যেমন কোনো সাপোর্টের নিচে বা রেজিস্ট্যান্সের উপরে। যখন হাজার হাজার মানুষ স্টপ লস একই জায়গায় জমা হয়, সেখানে প্রচুর পরিমাণে অর্ডার বা লিকুইডিটি তৈরি হয়। ব্রেকআউট ট্রেডারদের ট্র্যাপ, যখন মার্কেট কোন লেভেল ব্রেক করে তখন নতুন ট্রেডারদের হুট করে এন্ট্রি নেয়। তাদের এই নতুন এন্ট্রিগুলো লিকুইডিটি তৈরি হয়। ব্যাংকগুলোর প্রয়োজন হচ্ছে লিকুইডিটি। বড় বড় ইনস্টিটিউশন বা ব্যাংক যখন 5 থেকে 10 বিলিয়ন ডলার দিতে চায়, তখন তারা ছোট ছোট অর্ডার মাধ্যমে সেটা করতে পারে না। তাদের এমন একটা জায়গা দরকার যেখানে প্রচুর মানুষের সেল বা অর্ডার বা হাই অর্ডার স্টপ লস পড়ে আছে। তাই তারা লিকুইডিটি জোনগুলো খুঁজে বের করে। লিকুইডিটির কাজ কি? লিকুইডিটির কাজ অনেকটা গাড়ির জ্বালানির মতো, মার্কেট মুভ করানোর আগে লিকুইডিটি তৈরি হয়। লিকুইডিটি ছাড়া মার্কেট মুভ করতে পারে না। লিকুইডিটি হচ্ছে সেই শক্তি যা মার্কেটে এক জোন থেকে অন্য জোন টেনে নিয়ে যায়। মার্কেট সবসময় লিকুইডিটি খুঁজে। একবার উপরের লিকুইডিটি নেয় বিএসএল, বাই সাইড লিকুইডিটি। আরেকবার নিচের লিকুইডিটি নেয় এসএসএল বা সেল সাইড লিকুইডিটি। বড় অর্ডার ম্যাচিং। আপনি যখন ট্রেডিংয়ে $1 লাভ করবেন, তার মানে কেউ একজন $1 লস করেছে। লিকুইডিটি কাজ হলো বড় বড় ব্যাংকের অর্ডারগুলো বিপরীতে ছোট ছোট ট্রেডারদের স্টপ লসগুলো ম্যাচ করে দেওয়া। অর্থাৎ ব্যাংক যখন কিনতে চায়, তখন লিকুইডিটি জোন থেকে রিটেল ট্রেডারদের সেল অর্ডারগুলো ব্যবহার করে তারা নিজেরা কেনে। প্রাইস রিভার্সাল বা টার্নিং পয়েন্ট। লিকুইডিটির পরেই মার্কেট সাধারণত আসল দিকে চলা শুরু করে। এর কাজ হলো দুর্বল ট্রেডারদের মার্কেট থেকে বের করে দেওয়া। যেমন মার্কেটে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর লিকুইডিটি পড়ে আছে, তারপরেই মার্কেট তার আসল গন্তব্যে চলে যায়। লিকুইডিটির মাধ্যমে দুর্বল ট্রেডারদের মার্কেট থেকে বের করে দিয়ে স্মার্ট মানি
শক্তিশালী বা স্মার্ট মানিকে মার্কেটে জায়গা করে দেওয়া। এটি হচ্ছে লিকুইডিটির কাজ। আজকের ভিডিওতে আমরা শিখলাম লিকুইডিটি কী। আগামী 8 নম্বর পর্বে আমরা দেখব এবং শিখব ইনভেস্টমেন্ট যা লিকুইডিটির চেয়েও এক ধাপ এগিয়ে। আজকের ভিডিও থেকে আপনি যদি নতুন কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং লিখবেন আমি একজন স্মার্ট ট্রেডার। আপনার যদি কোনো ট্রেডার বন্ধু বা ভাই আত্মীয় স্বজন থাকে তাদের কাছে ভিডিওটি শেয়ার করবেন। মনে রাখবেন যত বেশি জ্ঞান ছড়াবেন তত বেশি আপনার বাড়বে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।